গোমাংস রপ্তানিকারক সংস্থাগুলোর মালিক কারা খোঁজ নেন, দেখবেন অধিকাংশই কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয়, হিন্দু সম্প্রদায়ের। ভারতবর্ষের প্রথম 6টা গোমাংস রপ্তানিকারক সংস্থার মালিক হলো হিন্দু সম্প্রদায়ের। তারা এত এত আইন নিয়ে আসছে, এত এত দেশের মানুষের কথা ভাবছে, তাহলে গোমাতার কথা ভেবে তারা কেন আইন নিয়ে আসছে না যে ভারতবর্ষ থেকে গোমাংস রপ্তানি করা যাবে না? ভারতবর্ষ গোমাংস রপ্তানিতে কখনো দ্বিতীয় স্থানে, কখনো তৃতীয় স্থানে, কখনো বা চতুর্থ স্থানে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। গত 31শে জুলাই 2025 পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সংলগ্ন এলাকাতে বেশ কিছু গরু ব্যবসায়ীর সঙ্গে কিছু দুষ্কৃতী বা কিছু ক্রিমিনাল সমাজ বিরোধী তারা যে নৃশংস আচরণ করেছে সেটা বর্ণনা করা যাবে না। আপনারা হয়তো সেই ভিডিও দেখেছেন, সেটাকে আর বর্ণনা করে আমি সময় নষ্ট করছি না। ওই ঘটনার মূল যে পান্ডা পারিজাত গাঙ্গুলি, তাকে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে একই ফ্রেমে দেখা গেছে। অতএব সে যে বিজেপির সক্রিয় কর্মী বা নেতা সেটা বললেও ভুল হবে না। এবং পরবর্তী ক্ষেত্রে সে আবার ফের লাইভে এসে বলেছে যে এরকম ঘটনা যদি আবার ঘটতে থাকে, মানে এরকম গরু ব্যবসায়ীরা যদি গরু নিয়ে যায়, তো আবার ফের তিনি এরকম ঘটনা ঘটাবেন বা এরকম নৃশংস আক্রমণ বা আচরণ তিনি করবেন, আইন নিজের হাতে তুলে নেবেন। আজকে প্রায় 5 দিন অতিক্রান্ত হয়ে গেল, কয়েকজনকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করতে পারলেও মূল যে হোতা পারিজাত গাঙ্গুলি তাকে এখনো পর্যন্ত ধরতে পারলো না। এটা এক ধরনের পুলিশি নিষ্ক্রিয়তা বা পুলিশি ব্যর্থতা বলা যেতে পারে। আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে, রাজস্থান, মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ, এসব জায়গাতে মব লিঞ্চিং দেখেছি। যখন আমরা এই দুর্গাপুরের ঘটনা দেখলাম, নিজেকে বিশ্বাস করাতে পারিনি যে আমরা আসলে পশ্চিমবঙ্গের ঘটনা দেখছি নাকি অন্য কোনো রাজ্যের ঘটনা দেখছি। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা প্রশাসনের নিষ্ক্রিয়তারই একটা ফল। ক্রমশ এটা বাড়তে বাড়তে আজকে এই জায়গায় পৌঁছেছে, সেই ফুসকুড়ি থেকে ক্যান্সার। আমরা দেখেছি যে ওই দলেরই নেতা বিধানসভায় দাঁড়িয়ে মুসলিমদেরকে তুলে ফেলে দেবে এরকম হুমকি দিয়েছিল। আরো অকথ্য ভাষায় মুসলিমদেরকে বিভিন্ন সভা সমিতিতে গালাগাল বা নোংরা ভাষায় আক্রমণ, এগুলো দিনের পর দিন হয়ে চলেছে, বেড়ে চলেছে। প্রশাসন কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমার জানা নেই। তো এটা যখন দেখছে তারা বারবার যে এরকম করেও পরিত্রাণ পাওয়া যাচ্ছে, বাক্যবাণে জর্জরিত করে দিয়েও পরিত্রাণ পাওয়া যাচ্ছে, তাহলে এবার হয়তো এর থেকেও এক ধাপ উপরে উঠে যদি শারীরিকভাবে আক্রমণ করা যায়, তাতেও হয়তো প্রশাসন কিছু করবে না। এইভাবেই কিন্তু এই ঘটনার আস্তে আস্তে বৃদ্ধি ঘটছে। যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের দুটো দিক আমি লক্ষ্য করেছি এবং সেই দুটো দিকের উপরেই সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে আমি দুটো দিকের কথা বলবো। যারা ওই ঘটনা ঘটিয়েছে তারা নিজেদেরকে গোমাতার রক্ষক বা গোমাতাকে রক্ষাকারী হিসাবে প্রতিপন্ন করেছেন এবং সেটা করতে গিয়ে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন এবং জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান বলাতে চেয়েছেন। এই দুটো বিষয়ই অত্যন্ত তামাশাপূর্ণ বা অত্যন্ত হাস্যকর। আদতে ওরা গোমাতাকে রক্ষা করতে যায়নি, গোমাতাকে রক্ষা করতে গেছি এটা জাস্ট একটা বাহানা, এটা একটা অভিনয়। আর জয় শ্রীরাম স্লোগান বলে শ্রীরামচন্দ্রের সম্মানও তারা বৃদ্ধি করেনি, বরং তারা উল্টোটা করেছে। কেন করেছে সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন। যদি গোমাতাকে রক্ষা করা তাদের উদ্দেশ্য থাকতো, তাহলে কেন্দ্রে এই মুহূর্তে বিজেপি সরকার, আর যারা ওই কাণ্ড ঘটিয়েছে তারাও বিজেপির সমর্থক বা সদস্য। তাহলে কেন্দ্রীয় সরকার আমাদের দেশের আমদানি এবং রপ্তানিকে নিয়ন্ত্রণ করে, কোন দ্রব্য রপ্তানি হবে, কোন দ্রব্য আমদানি হবে সেটা নিয়ন্ত্রণ করে। অথচ দেখা যাচ্ছে যে ভারতবর্ষ গোমাংস রপ্তানিতে কখনো দ্বিতীয় স্থানে, কখনো তৃতীয় স্থানে, কখনো বা চতুর্থ স্থানে, অর্থাৎ বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতবর্ষের স্থান কিন্তু বরাবরের জন্যই এরকম জায়গাতে আছে। তাহলে গোমাতাকে রক্ষা করা যদি তাদের এর উদ্দেশ্য হতো, তাহলে প্রথমেই তারা গোমাংস রপ্তানিটা বন্ধ করত এবং গোমাংস রপ্তানিকারক যে সমস্ত কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর কাছ থেকে ইলেকটোরাল বন্ডে এই বিজেপি দল কিন্তু চাঁদা নিয়েছে, সেটাও প্রমাণিত হয়েছে। আপনারা সেই সময় যদি ঘটনাগুলো, খবরগুলো দেখেন বুঝতে পারবেন। এবার এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো আসলে কারা? হয়তো মনে করবেন যে গোমাংস কোম্পানিগুলো, গোমাংস রপ্তানিকারকগুলো হয়তো মুসলিম সম্প্রদায়ের মানুষের, তাও কিন্তু নয়। ভারতবর্ষের প্রথম 6টা গোমাংস রপ্তানিকারক সংস্থার মালিক হলো হিন্দু সম্প্রদায়ের। 1 নম্বরে আছে আল কবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড। নামটা শুনে মনে হতে পারে এটা মুসলিমদের কোম্পানি,
কিন্তু আল কবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের মালিক হলো সতীশ এবং অতুল সবরওয়াল। 2 নম্বর র্যাঙ্কিং এ যে কোম্পানিটা আছে গোমাংস রপ্তানিতে, সেটা হচ্ছে আরাবিয়ান এক্সপোর্টস। এই কোম্পানির মালিক হলো সুনীল কাপুর। 3 নম্বরে যে কোম্পানি আছে MKR ফ্রোজেন ফুড এক্সপোর্ট কোম্পানি, এর মালিক হলো মদন এবট। 4 নম্বরে যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে PML ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। এই কোম্পানির মালিক হলো AS বিন্দ্রা। এইভাবে যদি আপনারা গোমাংস রপ্তানিকারক সংস্থাগুলোর মালিক কারা খোঁজ নেন, দেখবেন অধিকাংশই কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয়, হিন্দু সম্প্রদায়ের। গোমাতাকে রক্ষা করা যদি তাদের উদ্দেশ্য হয়, তাহলে তারা সরকারিভাবে, তারাই তো ক্ষমতায়, তাহলে তারা কেন গোমাংস রপ্তানি বন্ধ করছে না? তারা কেন এই কোম্পানিগুলোকে ব্যান করছে না? এটা একটা রহস্যের বিষয়, এটা একটা ভাবনার বিষয়। এবার মূল রহস্য কোন জায়গাতে? মূল রহস্য হলো এই জায়গাতেই, যদি ভারতবর্ষের মানুষকে ধমকি দিয়ে আইন করে যদি বিরত করা যায়, তাহলে ভারতবর্ষের বাজার থেকে অল্প মূল্যে তারা গোমাংস কিনে বিদেশে রপ্তানি করে লাভের পরিমাণটা বাড়াতে পারবে। তার মানে এই কোম্পানিগুলোর সঙ্গে হয়তো এদের আঁতাত আছে, যাতে করে ভারতবর্ষের বুকেই মুসলিমদেরকে গোমাংস খাওয়া থেকে বিরত করিয়ে ওই কোম্পানিগুলোকে আরো বেশি লাভবান করা যায়। এটা একটা উদ্দেশ্য হতে পারে, কারণ তারাই তো কেন্দ্রে ক্ষমতায়, তারা এত এত আইন নিয়ে আসছে, এত এত দেশের মানুষের কথা ভাবছে, তাহলে গোমাতার কথা ভেবে তারা কেন আইন নিয়ে আসছে না যে ভারতবর্ষ থেকে গোমাংস রপ্তানি করা যাবে না? এই সমস্ত কোম্পানিগুলোকে ব্যান করার ব্যাপারে কোনো পদক্ষেপ কেন তারা নিচ্ছে না? বা এই কোম্পানিগুলোকে ব্যান করার ব্যাপারে কোনো রকম কোনো সভা সমিতি, স্লোগান এসবও কেন হচ্ছে না? এটা আমাকে আপনাকে ভাবতে হবে। আর একটা বিষয়, আমরা মনে করি যে হয়তো মুসলিমদেরকে গোমাংস খাওয়া থেকে, গরু ব্যবসা থেকে যদি বিরত করে দেওয়া হয়, তাদেরকে আটকে দেওয়া হয়, তাহলে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে আর আপামর অন্য সম্প্রদায়ের মানুষ তারা হয়তো লাভবান হবে। আদৌ কিন্তু তা নয়, মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে না। কারণ মুসলিমদের গোমাংস খেতেই হবে এমন কোনো বিধান নেই। তাদের কাছে গোমাংস খাওয়াটা জাস্ট বৈধ, ফলে তারা খায়, স্বল্প মূল্যে পায়, সেজন্যই। যদি এটা বন্ধ করে দেয় আইন করে, তাহলে আমাদের এলাকায় দেখেছি যে দলিত সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা গরু প্রতিপালন করে এবং সেই গরু বিক্রি করে তারা আয় করে। যদি এইভাবে গরুর হাট বা গরু ব্যবসা, গোমাংস খাওয়া এগুলো যদি বন্ধ করে দেয়, তাহলে ওই যে দলিত সম্প্রদায়ের মানুষ যারা গরু প্রতিপালন করত, তাদের ওই প্রতিপালিত গরু কে কিনবে? সরকার থেকে কি এমন কোনো ব্যবস্থা নিয়েছে যে গরু প্রতিপালন করে সরকারি খামারে নিয়ে এসে হাজির করলে তাদেরকে ওই দাম দেওয়া হবে? সেরকম তো কোনো ব্যবস্থা নেই। তাহলে ওই গরিব অসহায় মানুষগুলোর জীবিকাতে কিন্তু হস্তক্ষেপ করা হচ্ছে, তাদের পেটে লাথি মারা হচ্ছে বা লাথি মারা হবে যদি এরকম চলতে থাকে। আর একটা বিষয়, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি কিন্তু লক্ষ্য করা যাবে যদি এরকম চলতে থাকে। কারণ মুসলিমদেরকে যখনই গোমাংস খাওয়া থেকে বিরত করে দেওয়া হবে, ভারতবর্ষে প্রায় 20 কোটি মুসলিমের বসবাস, পশ্চিমবঙ্গে প্রায় 3 কোটি মুসলমানের বসবাস। এই মানুষগুলোকে যদি গোমাংস খাওয়া থেকে বিরত করে দেওয়া হয়, তাহলে তারা তার অল্টারনেটিভ ভাববে, অন্য কিছু তারা খাবে, খাসি খাবে, মাছ খাবে, চিকেন খাবে, ডিম খাবে। তখন একটা ব্যাপক সংখ্যক মানুষ তারা কিন্তু ওই সমস্ত খাদ্যের দিকে ঝুঁকবে, ফলে ওই সমস্ত খাদ্যদ্রব্যের বাজার দর চরমভাবে কিন্তু বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার ফলে আপামর জনসাধারণের সাংসারিক খরচ সেটা কিন্তু বেড়ে যাবে এবং সংসার চালাতে অনেকের নাভিশ্বাস উঠবে। তো এই ব্যাপারগুলো আমাকে আপনাকে ভাবতে হবে যে আসলেই কিন্তু গোমাতাকে রক্ষা করা তাদের উদ্দেশ্য নয়। গরিব মানুষের এতে কোনো উপকার হবে না, সাধারণ মানুষের এতে কোনো উপকার হবে না। এই ধরনের পদক্ষেপ চললে বরং আমরা ক্ষতিগ্রস্ত হব সকলেই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। পরবর্তী যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বলেছিলাম, জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওই মানুষগুলোকে হেনস্থা করা এবং তাদেরকে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো বা দেওয়ানোর চেষ্টা করা। এটা অন্য রাজ্যেও হয়ে থাকছে, দিনের দিন এই প্রবণতা বাড়ছে। এটা কি আদৌ হিন্দু ধর্মের বিশ্বাস? না। আমি যতটুকু হিন্দু ধর্ম নিয়ে স্টাডি করেছি, বন্ধুদের সঙ্গে মিশেছি, তারা কিন্তু কেউই বিশ্বাস করে না যে জোরপূর্বক কাউকে জয় শ্রীরাম স্লোগান বলালে শ্রীরামচন্দ্রের সম্মান বাড়বে। বরং এর উল্টোটাই ভাবা যেতে পারে। আমি আমার ধর্মের দিক থেকে যদি বলি, আমি পেশি শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে অন্য কোনো ধর্মের মানুষকে দুর্বল পেয়ে তাকে যদি আল্লাহর নাম জোরপূর্বক বলানোর চেষ্টা করি বা বলিয়েও ফেলি, এতে কি আমার বীরত্ব প্রকাশ হবে না কাপুরুষত্ব প্রকাশিত হবে? এতে কি আমার আল্লাহ পাকের
নামের মর্যাদা বাড়বে, তার মর্যাদা বেড়ে যাবে, নাকি তাকে অপমানিত করা হবে? আমার তো মনে হয় এভাবে কাউকে দুর্বল পেয়ে জোরপূর্বক আল্লাহর নাম বলিয়ে নেওয়া, এটা আল্লাহ পাকের শানের খেলাফ, তার মর্যাদার খেলাফ, তাকে অপমানিত করার সমতুল্য। আমরা জানি হিন্দু সম্প্রদায়ের নিকট শ্রী রামচন্দ্র অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত পূজনীয়। অতএব তাকে এইভাবে রাস্তায় নামিয়ে তার মর্যাদাকে ভুলুণ্ঠিত করাটা হিন্দু সম্প্রদায়ের জন্য অপমানজনক। যারা এ কাজ করছে তারা কিন্তু আদতে হিন্দু সম্প্রদায়কেই অপমানিত করছে। আশা করছি শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু সম্প্রদায়ের সকল মানুষ এ বিষয়টা ভাববেন এবং আপামর জনসাধারণ সকলেই কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে ভাববেন। এই প্রবণতা যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে কিন্তু দেশের জন্য সেটা একটা কালো দিন বয়ে নিয়ে আসবে। আমাদের পেটে লাথি পড়বে, আমাদের জীবিকায় টান পড়বে, সর্বোপরি আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। ভারতবর্ষের যে সম্প্রীতির পরিবেশ সেটা নষ্ট হবে। সকলে ভালো থাকবেন। পরবর্তী ক্ষেত্রে আমরা এই বিষয় নিয়ে বা এই ধরনের কোনো বিষয় নিয়ে আবার আলোচনায় আসবো। আসসালামু আলাইকুম।